আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ক্লাসটা শুরু করতেছি। তো আজকের ক্লাসের টপিকটা হচ্ছে গতকালকে আপনাদের যে ক্লাস দুইটা দেওয়া হয়েছিল, এটা হচ্ছে 1 নাম্বার এবং এটা হচ্ছে 2 নাম্বার। এই যে দুইটা ক্লাস আপনাদেরকে দেওয়া হয়েছিল, তো এই দুইটা ক্লাসের উপর আজকে টোটালি সাপোর্ট ক্লাস হবে, অথবা বলতে পারেন এই দুইটা ক্লাস আবার আজকে লাইভে আপনাদেরকে দেখানো হবে এবং আপনারা যেন ফুলফিল প্রিপারেশন নিতে পারেন, যে কারণে আমরা ক্লাসের যেই পুরো ভিডিওটা আমি দিয়ে দিয়েছিলাম। জি, এখন আজকে যারা যুক্ত হয়েছেন, আজকেই সর্বপ্রথম, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের পরে যদি কেউ যুক্ত হতে চান আমাদের কোর্সে, সেক্ষেত্রে আমরা হয়তো বা আর যুক্ত করতে পারবো না, কারণ দুইটা ক্লাস পার হয়ে গেলে তখন আর আসলে এই পুরো কনসেপ্টটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন পাচ্ছিলাম, সেটা হচ্ছে ওকে, ঠিক আছে, আপনারা একটু এইগুলো ম্যানেজ করে নিয়েন। যদি সাউন্ড কম মনে করেন, সেক্ষেত্রে একটু আপনাদের ডিভাইসের সাউন্ডটা বৃদ্ধি করে দিয়ে একটু এটা দেখে নিয়েন। তো যাই হোক, এখন আসি মেন পয়েন্টে। সেটা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2 দুইটা ক্লাস রেকর্ড দেওয়া হয়েছে। যারা আজকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, তারা সর্বপ্রথম যে কাজটা করবেন, এই দুইটা ক্লাস সর্বপ্রথম দেখবেন। দেখার পরে আপনারা ফুলফিলভাবে আগে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন, এর পরবর্তীতে আমরা সামনের দিকে এগোবো। তো চলুন আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা সেই গতকালকে আমরা যেই জায়গা থেকে আমরা ক্লাস করতে শুরু করেছিলাম, ওই জায়গা থেকে আজকে আবার শুরু করব। ঠিক আছে, কালকে যেই জায়গা থেকে দেখানো শুরু করেছিলাম, ঠিক ওই জায়গাতেই আমরা আবার ব্যাক করতেছি। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। আপনাদের যত সকল প্রশ্ন আছে সবগুলোই নিব, জাস্ট আমি একটু আপনাদেরকে ব্যাপারগুলো একটু গুছিয়ে দিই, যাতে বুঝতে আপনাদের কষ্ট না হয়। ঠিক আছে, হয়তোবা আপনারা যে কোশ্চেনগুলো করতেন এগুলোর অ্যান্সার এর মধ্যে হয়ে যাবে, তো আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আচ্ছা দেখুন, আমরা আপনাদেরকে এই মডেলটা ফলো করে ক্লাসগুলো এগোচ্ছি। মডেলটা হচ্ছে 4টা সেকশনে আমরা পুরো কোর্সটা আউটলাইনটাকে 4টা সেগমেন্টে বা 4টা সেকশনে ভাগ করে ফেলেছি। নাম্বার 1 হচ্ছে ফেসবুক আইডি, নাম্বার 2 হচ্ছে ফেসবুক গ্রুপ, নাম্বার 3 হচ্ছে মার্কেটিং সিস্টেম, আর নাম্বার 4 হচ্ছে সিক্রেট প্রসেস। এই যে 4টা সিস্টেম, এই যে 4টা প্রসেস আমি আপনাদেরকে এখানে কম্বাইন করে দিলাম, এইটার মধ্যেই কিন্তু আমরা এগোচ্ছি। তার মধ্য থেকে প্রথম যে ক্লাসটা, সেটা ছিল হচ্ছে ফেসবুক আইডি নিয়ে, এবং এই পুরো বিষয়টাই আমরা এখানে এই ক্লাস দুইটার মধ্যে আপনাদেরকে পুরোপুরি বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, তো তারপরেও আপনাদের যদি আজকে কোনো এই পুরো ব্যাপারটাতে যদি কোনো অসুবিধা থাকে, বুঝতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা এখন প্রশ্নগুলো করবেন, আমি প্রশ্নগুলো নিব, এবং যার যে পয়েন্টে সমস্যা হয়েছে শুধু এখন বলবেন, আমি ওই পার্টটুকু আবার এগেইন আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারা এখন ক্লিয়ার হয়ে যেতে পারেন। ঠিক আছে, তাহলে আবারও বিষয়টা ক্লিয়ার করি। আমরা টোটাল কোর্সটাকে সংক্ষিপ্ত একটা মডেলের মধ্যে নিয়ে আসছি। প্রথম কাজ হবে ফেসবুক আইডি, দ্বিতীয়টা হচ্ছে ফেসবুক গ্রুপ। তার মানে আগামী ক্লাস আপনারা দুইটা পাবেন ফেসবুক গ্রুপের উপর। তো এই হচ্ছে ফেসবুক আইডি, এটা হচ্ছে ফেসবুক গ্রুপ। এখন হচ্ছে আজকের ক্লাসটা টোটালি আইডির উপর হচ্ছে। এরপরে মার্কেটিংয়ে চলে যাব। মার্কেটিংয়ের মধ্যে কিছু মার্কেটিং থাকবে আমাদের ফ্রি কিছু টপিকের উপর, আর কিছু সিক্রেট মার্কেটিং, যেগুলো আমরা পেইডের মতো করে অ্যাড চালাবো, যেগুলো ওইগুলো আর কি আমাদের সিক্রেট মার্কেটিংয়ের মধ্যে থাকবে। তো আমরা প্রথম যে সেশনটাতে আছি ফেসবুক আইডি। এখন এইটার উপর দুইটা ভিডিও গতকালকে আপনাদেরকে পাঠানো হয়েছে, এই যে একটা, এবং এইটা হচ্ছে সেকেন্ড ভিডিও। ঠিক আছে, আর গতকালকের ক্লাস রেকর্ড, এই যে দেখবেন যে আপনারা বুঝবেন কীভাবে যে এটা ক্লাস রেকর্ড আর এইটা হচ্ছে আমাদের কোর্সের ভিডিও। সেটা হচ্ছে কোর্সের ভিডিওতে কোথাও তারিখ দেওয়া থাকবে না। দেখেন এখানে যেমন তারিখ দেওয়া আছে, লেখা আছে আজকের ক্লাস রেকর্ড তারিখ 21/3/2025। তো যেটাতে তারিখ দেওয়া থাকবে বুঝবেন যে এই ক্লাসটা হচ্ছে এই দিনের লাইভ ক্লাসের রেকর্ড। আর এইটা হচ্ছে অলরেডি কোর্সের ক্লাস, মানে আপনারা যে কোর্স করতেছেন এই কোর্সের ক্লাসগুলো এইটা, আর এইগুলো হচ্ছে লাইভ ক্লাসের রেকর্ড।
ঠিক আছে, এইভাবে আর কি আমরা এগোবো। তো আশা করি ব্যাপারটা বুঝেছেন। এইবার একটু আপনাদের কাছে আসি, এখন আপনাদের প্রশ্নগুলো নিতে শুরু করব। ঠিক আছে, ভাই এখন আসসালামু একটু আলাইকুম। আপনারা বলবেন এক এক করে, যার যার প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করুন। এরপরে আমি সবাইকে প্রশ্ন করার সুযোগ দেব, কারণ আমাদের এই ক্লাসটাই হবে এরকম যে একটা ক্লাস আপনারা ফুলফিল রেকর্ড দেখবেন, পরের ক্লাসে কোশ্চেন করবেন, প্রবলেমটা সলভ করে নেবেন। ঠিক আছে, আমি মনে করি এর থেকে সুশৃঙ্খল কোনো কোর্স হতে পারে না, এটা আপনারাও আশা করি এগ্রি করবেন আমার সাথে। জি আজিজুল ভাই বলেন। জি ভাই আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম হচ্ছে আসসালাম। যে কাজগুলো তো এখানে ফেসবুক আইডি লাগবে। এখানেই মনে করেন প্রথমেই তো বেঁধে গেছি যে ফেসবুক আইডি কোথা থেকে জোগাড় করবো এবং কি করবো এটা বুঝতে পারছি না। 50টা ফেসবুক আইডি কোথায় পাবো? এটা হচ্ছে মূল সমস্যা। আচ্ছা, এখন এই ব্যাপারটা একটু আমি অন্যভাবে উত্তরটা দিতে চাই। সর্বপ্রথম হচ্ছে আমরা যখন কোর্সের বিষয়ে ক্লাস নিচ্ছিলাম, তখন আমরা বারবারই একটা কথা কিন্তু উল্লেখ করার চেষ্টা করেছিলাম যে যারা একটু সিপিএতে জানাশোনা আছে, তারা অ্যাডভান্স, তারা চেষ্টা করেন এই কোর্সটাতে ঢোকার। ঠিক আছে, তো কেন বলেছিলাম আসলে এইসব কারণে, যেগুলো হচ্ছে ফেসবুক আইডি কোত্থেকে পাবেন বা কিভাবে ফেসবুক আইডিটাকে ম্যানেজ করতে হয়, এই ব্যাপারগুলো আসলে যারা সিপিএর সাথে আসেন তারা এগুলো অটোমেটিক জানার কথা। তো তারপরে যেহেতু কোশ্চেনটা আপনি করছেন, সেক্ষেত্রে আমি আপনাকে উত্তরটা দিচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে আপনি ফেসবুক আইডি খুলতে পারবেন, আনলিমিটেড ফেসবুক আইডি খোলা যায় কোনো অসুবিধা ছাড়াই। কিভাবে খুলবেন, কি মার্কেটিং টিপস অ্যান্ড ট্রিক্স কীভাবে খুলতে হয়, এই ব্যাপারটাতে যদি আপনারা দক্ষ না হয়ে থাকেন, সেই ব্যাপারটাও আমরা আপনাদেরকে হেল্প করব। কিন্তু এইটা যদিও কোর্সের বাইরে গিয়ে, মানে আমাদের এই মডেলের মধ্যে এই ব্যাপারটা ইনক্লুডেড ছিল না। যদি আপনারা না পারেন, সেক্ষেত্রে আমরা কিভাবে আইডি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় নিজে নিজে, এই ব্যাপারটা দেখাবো। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনারা কোত্থেকে ফেসবুক আইডি কিনতে পারবেন, এই ব্যাপারটাও আমরা আপনাকে দেখাবো। যার মাধ্যমে কিনবেন আমরা তার সাথে আপনাদেরকে লিঙ্ক করিয়ে দেব, এবং তার থেকে আপনারা ফেসবুক আইডিটা কিনে নিয়ে আপনারা নিজেরা কাজ করতে পারবেন। নাম্বার টু হচ্ছে এইটা। তো সেক্ষেত্রে আপনারা দুইটার যে কোনো একটা অপশন বেছে নিতে পারেন। একটা হচ্ছে নিজেরা ক্রিয়েট করে নিয়ে কাজ করতে পারেন, আর নাম্বার টু হচ্ছে আপনারা বাই করে নিয়ে, মানে কারো কাছ থেকে সেল কিনে নিয়ে, মানে বাই করে নিয়ে আপনারা কাজ করতে পারেন। এই হচ্ছে দুইটা হাতে অপশন। সেক্ষেত্রে প্রথম যে অপশনটা, এটাতে আপনারা নিজেরাই যেহেতু ক্রিয়েট করতে পারবেন, সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে। আর দ্বিতীয়টাতে অপশন হচ্ছে যেহেতু কিনতে হবে, ওখানে একটা টাকা খরচের ব্যাপার আছে। তো এই হচ্ছে দুইটা সুবিধা অসুবিধা। এখন আপনারা যেইভাবে বলবেন, আমি আপনাদেরকে দুইটা অপশনই গ্রুপের মধ্যে দিয়ে রাখবো। যে আইডি সেল করে তার ব্যাপারে আমি তথ্য দিয়ে রাখবো, তার থেকে আপনি আইডি কিনতে পারবেন। আবার আপনি যেভাবে আইডিটা ক্রিয়েট করতে পারেন নিজে নিজে, এই ভিডিওগুলো আমরা দিয়ে রাখবো, আপনারা দেখে দেখে আইডিটা ক্রিয়েট করতে পারবেন কোনো অসুবিধা ছাড়াই। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে লাস্ট একটা পরামর্শ দিব, যেটা সেটা হচ্ছে আপনারা মিনিমাম, মানে মিনিমাম একদম মিনিমাম 10টা অথবা 5টা আইডি নিয়ে আমরা যেভাবে ক্লাসগুলো করাচ্ছি, পুরো ক্লাসগুলো আমার সাথে কন্টিনিউ করতে থাকেন, এবং ব্যাকআপে আপনি আস্তে আস্তে আইডি বাড়াইতে থাকেন। আবারও বলি, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন। আপনাদের যদি 5টা আইডি থাকে, 5টা আইডি নিয়েই আমার সাথে পুরো ক্লাসটা কন্টিনিউ করতে থাকেন, এবং আপনি ব্যাকআপে আস্তে আস্তে আইডি বাড়াতে থাকেন। মানে এই 5টা দিয়ে জার্নি শুরু করবেন, আর আপনি প্রতিদিন ডেলি দেখা যাচ্ছে 13টা 15টা 20টা, যার যতটুকু সময় আছে সেই অনুপাতে সে আইডি ক্রিয়েট করবেন। ঠিক আছে, ডেলি যদি আপনি 20-30টা আইডি ক্রিয়েট করতে পারেন, তাহলে এক মাসের মধ্যে আপনার হিউজ একটা আইডি হয়ে যাবে। ঠিক আছে, তো 900-1000 আইডি কিন্তু আপনি নিজেই তৈরি করতে পারবেন এক মাসের মধ্যে। তো আশা করতেছি আপনাদের একটা ভালো আইডি রেডি করতে মোটামুটি এক মাস সময় লাগবে যদি নিজে করতে চান। আর যদি বাই করতে চান, সেক্ষেত্রে তো যার থেকে কিনবেন তাকে বললেই সে আপনাকে সেই অনুযায়ী আইডি দেবে। ঠিক আছে, আজিজুল ভাই, আপনার প্রশ্নের উত্তর কি হয়েছে ক্লিয়ার? জি ভাই ধন্যবাদ, অনেক আচ্ছা, উত্তর পেয়েছি। এখন আমি বলছিলাম একটু কি বড় যে পরিসরে দিলাম এই কারণে, যাতে পুরো ব্যাপারটা যেন ক্লিয়ার হয়ে থাকেন। জি বলেন। জি জি বলছিলাম যে মানে আইডি যদি বাই করতে চাই আপনি একটু ধারণা দেন তো মানে কেমন টাকা লাগে আর কি ওখানে। আচ্ছা, আইডি বাই করতে চাইলে আপনার, মানে একদম নতুন আইডি আমি যত সম্ভব জানি যে 12 টাকার মধ্যে বা 15 টাকার মধ্যে পাওয়া যায় পার পিস আইডি। ঠিক আছে, আর আপনি যদি তৈরি করতে চান, সেক্ষেত্রে একটু কষ্ট করতে হবে, কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। এই হচ্ছে দুইটা অপশন। ঠিক আছে,
আর যদি একটু প্রফেশনাল আইডি নিতে চাই, যেখানে আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে এগুলো ফুলফিল থাকবে, এমন আইডি যদি কিনতে চাই তাহলে কেমনটা হবে? এক্ষেত্রে 20 টাকা মতো হয়তো খরচ পড়তে পারে, ঠিক আছে। এখন বলতে পারেন ভাই মতো মানে আপনি তো কিনেন, তাইলে আপনি কেন এটা বলতেছেন? মূলত আমি 4 থেকে 5 জন সেলারকে আমি নিজের মানে বেতন দিয়ে রাখছি, যারা রেগুলার আইডি ক্রিয়েট করে করে আমাকে দিচ্ছে, ঠিক আছে। এবং তাদের একটা মাসিক বেতন আমি দেই, মানে আইডি আমি কিনি না, ডাইরেক্ট মাসিক বেতন দেই। তিনজন 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে, যারা আইডি ক্রিয়েট করে হচ্ছে আমাকে দেয়, ঠিক আছে। তারা হচ্ছে আপনার ক্লাস 9-10-এ পড়ে এরকম স্টুডেন্ট আর কি। তো ওরকম 3জনকে আমি রাখছি, যারা আইডি ক্রিয়েট করে করে আমাকে ডেইলি দেয় এবং তাদের আমি মাসিক একটা বেতন দিই, ঠিক আছে। তো আমি আইডি সেল করি না, মূলত যারা আইডি সেল করে তাদের সাথে আমার পরিচিতি আছে। তো আপনারা যদি নিতে চান, আমরা তাদের কন্ট্যাক্ট ইনফোগুলো আমরা গ্রুপে দিয়ে রাখবো, এবং যদি কেউ ক্রিয়েট করে নিতে চান সেইটাও ইনফো আমরা দিয়ে রাখবো। আরেকটা ব্যাপার বলি ভাই, যারা আইডি সম্পর্কে একেবারেই নলেজ কম আছে, মানে কার থেকে কিনবেন, কোথায় পাবেন, এই ব্যাপারগুলো যদি কম জানেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু সিপিএ জগতে খুব একটা বেশি দিন লাস্টিং করতে পারবেন না। আপনাকে এই ব্যাপারগুলো শিখে নিতে হবে অথবা নিজে ক্রিয়েট করতে হবে। আর নয়তো কার থেকে কিনবেন, কোন মার্কেটে গিয়ে পাওয়া যায়, এই ব্যাপারগুলো আপনাকে শিখে নিতে হবে। কথা বুঝছেন? জি, জি আজিজুল ভাই ভাই বাকি প্রশ্ন যদি থাকে করেন। জি ভাই, বুঝতে পারছি। এখন আপনি যদি পদ্ধতিটা বল দিতেন, যে সেজন্য বললাম আর কি, যে কারা কারা বিক্রি করে, কোথায় পাওয়া যায়, এগুলো আমাদের শিখাই দিলে উপকার হতো, তাই লিঙ্কও বললাম। আপনার চাইলে আমরা দিয়ে রাখবো, যে ভাই আচ্ছা আমি ভাই। কিনতে চাচ্ছি, আচ্ছা ভাইয়া, কোথা থেকে কিনা যাবে ইনফো দেন, আমি দিয়ে দেবো। আপনার তার সাথে আচ্ছা কল দিয়ে রাকিব ভাই, কথা বলে তৈরি করে নেবেন। জি। আমরা এত্তরি আইডি কিনলাম, আপনার কথাটাই বুঝলাম বা আইডি ক্রিয়েট করলাম, এত্তরি আইডি কি একটা মানুষের পক্ষে চালানো সম্ভব? ভাই সিপিএ মার্কেটিং আসছেন, আইডি চালানো সম্ভব, তো অবশ্যই আইডি চালাতে হবে, ঠিক আছে। সম্ভব অসম্ভব বলে কিছু নাই। আমরা যেমন ডেইলি 300 আইডি নিয়ে কাজ করতেছি, তো আপনারা 250 নিয়ে করেন, অথবা প্রথম পর্যায়ে 80-90টা নিয়েই করেন। তো যদি আমি 300 বা 350 আইডি নিয়ে কাজ করতে পারি, তো আপনি কেন 80-90টা নিয়ে করতে পারবেন না? অবভিয়াসলি পারবেন, এবং যে সিস্টেমে সম্ভব ওই সিস্টেমগুলোই আমরা আপনাদেরকে দেখাবো। কথা বুঝছেন? জি। আচ্ছা, তো এরপরে পরবর্তী কোশ্চেন করবেন হচ্ছে আব্দুল রাজ্জাক ভাই। জি, প্রশ্নের উত্তরগুলো পেয়েছি, যেগুলো আচ্ছা। অবশ্য আগেই করে ফেলছে। হুম হুম হুম। কিন্তু আমার একটা আইডিয়া আছে, আচ্ছা কিন্তু আমার এইটা আইডিটা নিয়ে আজ 2 দিন ধরে খুব করতেছি। আমার এই আইডিয়ার পাসওয়ার্ডটা খুঁজে পাচ্ছি না, কোথায় যে লিখছি এটা আচ্ছা। একটু না, প্রবলেম। ব্যাপারটা হচ্ছে একটা বা দুইটা আইডি দিয়ে তো হবে না, আপনার লাগবে অনেক জি বেশি জি আইডি। তো জি জি। সেক্ষেত্রে আপনি আবার তৈরি করতে শুরু করেন, অথবা হ্যাঁ, কারো কাছ থেকে বাই করেও নিতে পারেন, জি দুইটা জি, অপশনই এটা আছে। না, ওটার উত্তর তো জি, পেয়েছি। ওটা আপনি ইয়েতে দিয়ে দেন, ঠিক আমরা আছে, ভাই আমি আপনি আমি হচ্ছে ক্রিয়েট করার ক্রিয়েট সিস্টেমটা করার দিয়ে দিচ্ছি। মেথডটা দিয়ে দেন, আমরা ওইটা জি জি ক্রিয়েট জি করে জি নেব ক্রিয়েট ইনশাআল্লাহ। করে জি, নেব অথবা মেথডটা দিয়ে বাই দিচ্ছি করে নেব, আমি। তো দুইটাই দিয়ে ক্লাস দেন, শেষে, আমাদের সুবিধা মতো আমরা করে নেব। ওকে, ঠিক আছে, আমরা ক্লাস শেষে আমরা এই মেথডগুলো আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি যে কিভাবে ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের নেক্সট কে কোশ্চেন করবেন বলেন। ভাই নিশ্চিন্তে কোশ্চেন করেন, কোনো অসুবিধা নেই, যেহেতু আপনারা খুব একটা বেশি মানুষ নেই, তো প্রশ্ন করতে আসসালামু পারেন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভাইয়া এখানে প্রোফাইলে যে ছবিটা আছে, এই ছবিটা কিরকম ছবি হতে হবে? একটু বলুন তো। মনে করেন ওখানে মহিলাদের ছবি নিয়ে একটু আমি মেকআপ দিয়া ছবি দিতে পারেন, কিরকম মানে ছবিটা কিরকম হতে হবে একটু বলুন। ভাই আপনার কোশ্চেন মানে সাউন্ডটা একেবারেই স্লো আসতেছে, মানে বোঝা যাচ্ছে না। যদি একটু মাইক্রোফোনের কাছে এসে কথা বলেন, অথবা যদি হেডফোন দেওয়া থাকে ওইটা খুলে ফেলে কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, এখন ক্লিয়ার। না, বলছি যে প্রোফাইলে যে ছবিটা আছে, হুম হুম। সে ছবিটা কিরকম ছবি দিতে হয় একটু আচ্ছা, বলেন। জি, সুন্দর একটা কোশ্চেন করছেন, এটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা,
ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরটা আমরা একটু দেখি এখন। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। তো আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, আমি আবার শেয়ার দিচ্ছি। তো দেখেন, এটা আপনাদের এরকম যে যার যে জায়গাতে প্রবলেম আছে, মানে পুরো ভিডিওটা অ্যানালাইসিস করার পরে আপনারা কয়বার দেখেছেন আমি জানি না, তো পুরো ভিডিওটা অ্যানালাইসিস করার পরে যার যে পয়েন্টে মনে হয়েছে যে এই পয়েন্টে আমার আরেকবার জানা প্রয়োজন বা এই জায়গাতে কি বলেছে আমি বুঝতে পারিনি, তো আপনারা এখন কোশ্চেন করেন, আমি এগেইন আবার আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। এবং আমাদের এই মেথডগুলো যদি আপনি কাজে লাগাইতে পারেন ভাই, এইখান থেকে লিড মানে নিশ্চিন্তে আনলিমিটেড লিড আসবে। কারণ আপনি যদি ডেলি 50টা অ্যাড করতে পারেন, এইটা মানে কোনোভাবেই আপনার ফল হবে না, ঠিক আছে। তো আমরা ফেসবুকে আসতেছি, একটু দেখাই যে কীভাবে আপনার প্রোফাইলগুলো সেট করবেন, এটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, আচ্ছা, আমি এখানে কিছু নতুন আইডি রাখছিলাম, এই আইডিগুলো থেকেই দেখাই যাতে করে আপনাদের একদম ক্লিয়ারলি বুঝতে সুবিধা হয় যে নতুন আইডিতে কীভাবে আমরা এই যে এইগুলো মানে প্রোফাইল পিকচারগুলো কোত্থেকে দেবো এবং কোত্থেকে কালেক্ট করব। ওকে, পুরাতন আইডি থেকেই দেখাই। নতুন আইডি দুইটা ওপেন করছি, দুইটাই দেখতেছি ডিজেবল হয়ে গিয়েছে। আচ্ছা, একটু সময় নিচ্ছে, আসুক। আচ্ছা, এর মাঝে কোশ্চেন করেন, আমি এটা দেখাচ্ছি, অসুবিধা নেই, অন হতে থাকুক। যদি এর মাঝে কোশ্চেন থাকে করেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমি তো আজকে নতুন জয়েন হয়েছি, আমার তো গ্রুপে অ্যাড হয়নি। আচ্ছা, গ্রুপ আপনার নাম কি দেওয়া আছে? আপনার টেলিগ্রামের নামটা কি দেওয়া আছে? এমডি শাহপরান মিয়াজি। এমডি শাহপরান মিয়া। আচ্ছা, এইটা না? জি। ওকে, ঠিক আছে, আপনাকে অ্যাড করে দিয়েছি, আপনি এখন অ্যাড আছেন, অসুবিধা নেই। আচ্ছা, আমি কি আপনাকে পার্সোনালি ওকে হোয়াটসঅ্যাপে ভাই। লিঙ্ক দিয়েছি? জি 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 জি। ওকে, ঠিক আছে। ওকে, এরপরে নেক্সট কারো যদি কোশ্চেন থাকে করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি আপু। আহ, আমি ফেসবুক আইডি গুলো কিভাবে সব ক্রিয়েট করব? এগুলো কি আজকেই করতে হবে? আজকালকের ভিতরে এই আইডি না, 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 গুলো সব আমি খুলতে আমি হবে? আমি আবার বলি, আপনারা 3টা 5টা 10টা যে কটা পারেন ক্রিয়েট করে এইভাবে প্রসেসগুলো রেডি করেন, 4টা অথবা 5টা, ঠিক আছে। হুম। এবং প্রতিটা ক্লাস যাবে আপনারা ডেইলি 5টা 20টা 40টা, মানে প্রথমে 5টা রেডি করে আপনি কাজ স্টার্ট করে দেন। কথা কি বুঝতে পারছেন? আমাদের এই কোর্সটা বুঝতে কিন্তু পারছি, কিন্তু টোটালি এগুলো আপনারা ঠিক হয়েছে কিনা 1 বছর। এগুলোর জন্য আমরা হ্যাঁ, কি করে অবশ্যই বুঝবো যে অবশ্যই, এগুলো এটা তো আসলে আমরা আইডি গুলো ঠিক প্রতিদিন মতো হয়েছে ক্লাসে কিনা? হবে, হ্যাঁ, এইগুলো আমরা প্রতিদিন চেক করে দেবো হ্যাঁ। আপনাদের, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, হুম। দেখেন, এটা প্রশ্নটা আগে অ্যান্সার দিই, আপু প্রয়োজনে আবার কোশ্চেন করেন, আবার উত্তর দিচ্ছি। দেখেন, এইটা হচ্ছে আমার একটা প্রোফাইল। এইটা আমি কিভাবে রেডি করছি এটা একটু বলি। সর্বপ্রথম হচ্ছে এটার নামটা যেটা দেখতেছেন, চেষ্টা করবেন একটু ইংলিশ নামে দেওয়ার জন্য, বাংলা নাম না দেওয়াটা বেটার হবে, ঠিক আছে। ইউএসের নাম দিতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট ইংলিশ নাম হলেই হচ্ছে। আচ্ছা, এরপরে আপনি কি করবেন জানেন, যে এই যে প্রোফাইল পিকচার এবং কাভার ফটো এগুলো কোথায় পাবেন বা কোত্থেকে দেবেন এইটা একটু বুঝিয়ে দিই। চেষ্টা করবেন এমন টাইপের প্রোফাইল পিকচার কাভার ফটো দেওয়ার যেন আপনি কনফার্ম, মানে কেউ যেন দেখে বুঝতে না পারে যে এইটা বাংলাদেশি কোনো একটা প্রোফাইল। হ্যাঁ, যে ঢুকবে সে যেন মনে করে যে এটা একটা ইউএসএরই প্রোফাইল, ঠিক আছে। তো এইভাবে কিছু প্রোফাইল পিকচার এবং কাভার ফটো আমরা সেট করব। এটা কিভাবে পাবো, কোত্থেকে পাবো একটু দেখিয়ে দিই। তো সর্বপ্রথম আপনি কি করবেন, আপনার যে ফেসবুকের সার্চ বক্স আছে, এই সার্চ বক্সে এসে লিখবেন হচ্ছে ইউএসএ, জাস্ট ইউএসএ লিখে আপনারা সার্চ করে দেবেন। আচ্ছা, এখানে ইউএসএ আসার পরে আপনারা এখান থেকে পেজে আসতে পারেন, পেজ যে কোনো একটা পেজ, মানে পেজে যাবো আর কি। এর জন্য পেজের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে
এই যে ইউএসের দেখেন যত পেজ আছে, খবরের পেজ বা নিউজ, মানে অনেক অনেক টাইপের দেখেন পেজ আছে, সবগুলো আসতেছে। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা পেজ জাস্ট ওপেন করে নেন। হ্যাঁ, ওপেন করে নেওয়ার পরে এই যে এই পেজটাতে আসলাম, আসার পরে দেখেন এই পেজে এখানে 13টা কমেন্ট আছে। তো ইউএসের যে নিউজ পেজ বা এই টাইপের যে পেজ, এখানে বেশিরভাগ ইউএসের ব্যক্তিরাই কিন্তু আপনাদের কমেন্ট করছে। তো আমরা এখান থেকে যে কোনো একজন ব্যক্তির প্রোফাইল আমরা জাস্ট কপি করব, ঠিক আছে? তো মনে করেন যে আমি এই প্রথম ব্যক্তির প্রোফাইলটাই চাচ্ছি আমি কপি করতে। তো এর জন্য ওনার প্রোফাইলটা ওপেন করবো এবং ওনার যে ফটো আছে এবং ওনার যে কাভার ফটো আছে দুইটাই আমি সেভ করে নিব। সেভ করে আমার প্রোফাইলে অ্যাড করে দিব, কাজ শেষ, ঠিক আছে? তো এই যে দেখেন ওনার যে প্রোফাইলের পিকচারটা আছে, এই প্রোফাইল পিকচার এবং ওনার যে কাভার ফটোটা আছে, এই দুইটাই আমি সেভ করে নিব। এবং দেন আমি ওনাকে ওনার এই মানে পিকচারটা আমি সেম টু সেম আমারটাতে অ্যাড করে আমি সেট করে দেবো। এইটাই হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার এবং কাভার ফটোর ক্ষেত্রে ব্যবহার করলে সব থেকে বেটার হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার যে আমরা কাভার ফটো এবং প্রোফাইল পিকচারটা চেষ্টা করবো একদম অরিজিনাল ইউএসএ একজন ব্যক্তি তার কাছ থেকে কপি করার জন্য। এই যে আমরা দুইটা জিনিসই কপি করে নিলাম। এখন মজার একটা বিষয় আপনাদেরকে বলি, এই যে প্রোফাইলটা আমরা কপি করতেছি, এই প্রোফাইলটা দেখে আমি যতটুকু বুঝতেছি এইটাও একজন মার্কেটর, মানে আমাদের মতোই কোনো একজন মার্কেটর, ঠিক আছে? সেও হয়তো অন্য কারো কাছ থেকে কপি করে রেডি করছে। তো যাই হোক, ব্যাপার না। তো এই হচ্ছে বিষয় যে আমরা প্রোফাইল পিকচার এবং কাভার ফটো কোত্থেকে নিব, ঠিক আছে? আরেকটা বিষয় একটু বলবো, এটা একটা ট্রিক্স বলতে পারেন, ঠিক আছে? সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন সবসময় এমন টাইপের পিকচার নেবেন, সেই পিকচারে যেন বৃদ্ধ বৃদ্ধা এই টাইপের, মানে একটু মানে বয়স্ক টাইপের পিকচার নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনাদের কাজটা আরেকটু ভালো হবে। এই ব্যাপারটা একটু আপনার এই ট্রিক্সটা একটু খাটাইতে পারেন, ঠিক আছে? একটু বৃদ্ধা টাইপের বা একটু বৃদ্ধ টাইপের পিকচারগুলো ইউজ করবেন। এই হচ্ছে ব্যাপার। আশা করি ব্যাপারটা ক্লিয়ার বুঝেছেন যে আমরা কীভাবে প্রোফাইল পিকচারগুলো কালেক্ট করব। আসলে আমরা মূলত আমাদের যেই ফেসবুক প্রোফাইল থাকবে, এই প্রোফাইলের মধ্যে গিয়েই সার্চ করে নিজেরাই বের করে নিব প্রোফাইলের ফটোগুলো এবং ওইগুলোই সেট করে দিব। তো এইভাবে করেই আমরা প্রোফাইল পিকচারগুলো আসলে রেডি করব এবং আমাদের প্রোফাইল পিকচারে অ্যাড করব, যাতে করে একজন অরিজিনাল ইউএসএ ব্যক্তিদের মতোই আমাদের প্রোফাইলটা শো করায়। কারণ আমরা যখন মানে পেইড অ্যাড চালাবো তখন কিন্তু আমাদের প্রোফাইলের যে লোগোটা বা যখন তারা মেসেজ দিবে আর কি, তখন কিন্তু ওই মেসেঞ্জারে কিন্তু প্রোফাইলের পিকচারটাই শুধু দেখা যায় আর নামটা দেখা যায়, ঠিক আছে? যেমন আপনার মেসেঞ্জারের কথা চিন্তা করেন, আপনার মেসেঞ্জারে যখন ঢুকবেন ওইখানে কি দেখতে পাবেন? আপনার ফ্রেন্ডের নাম এবং আপনার ফ্রেন্ডের শুধু মুখের যে ছবিটুকু, মানে প্রোফাইল যে পিকচারটা, এই দুইটা জিনিস। এটা বাদে কিন্তু আর কোনো ডিটেলস আপনি মেসেঞ্জারে দেখতে পাবেন না। তো যখন আপনি মানে অ্যাড চালাবেন তখন কিন্তু যখন ওই সমস্ত ট্রাফিক আমাকে মেসেজ দিবে তখন কিন্তু আমার মুখের ছবিটা দেখা যাবে। এখন আপনি এমন এমন পিকচার প্রোফাইলে মানে এমন এমন কিছু প্রোফাইল পিকচার দিলেন যেটা আসলে দেখতে প্রফেশনাল না, তখন কিন্তু তারা মেসেজ দেবে ঠিকই, পরবর্তীতে যখন আপনি রিপ্লাই করবেন তখন আর তারা সেই রিপ্লাইটা গ্রহণযোগ্যতা মনে করবে না, কারণ ভাববে যে এটা একজন ফেক পারসন। তো এমনভাবে প্রোফাইল পিকচারগুলো দিবেন, মানে এমন টাইপের দিবেন যেটা দেখে একটু প্রফেশনাল মনে হয় এবং দেখলেই মনে হয় যে আমি যেই ব্যাপারটা নিয়ে এনার সাথে ডিসকাস করতে চাই ইনি একজন পারফেক্ট ব্যক্তি, মানে এরকম কিছু একটা প্রোফাইলে ফুটিয়ে তোলার চেষ্টা করবো আমরা সবসময়। এই কারণেই বললাম যে একটু বৃদ্ধা টাইপ, মানে একটু বেশি বয়স্ক এই টাইপের আপনারা দিবেন, তাহলে দেখবেন যে আপনাদের এই যখন আপনার পরে রিপ্লাই দিবেন তখন দেখবেন যে আপনাদের রিপ্লাইটাকে ওরা গ্রহণযোগ্যতার সাথে নেবে এবং আপনার লিডটাও বেশি আসবে। যা ছোট্ট একটা প্রোফাইল পিকচারের জন্য এটা কিন্তু হতে পারে, ঠিক আছে? তো মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেক কিছু আসলে গুরুত্বপূর্ণ ছোট ছোট বিষয়। ওকে, আশা করি এই পুরো ব্যাপারটা ক্লিয়ার যে কিভাবে আমরা প্রোফাইল পিকচারটা খুঁজে বের করব, কোত্থেকে বের করব, কিভাবে অ্যাড করব। আচ্ছা, নেক্সট যদি কারো কোনো কোশ্চেন থাকে এখন করেন। আজকে আমরা নতুন কিছু দেখাচ্ছি না, কারণ কি জানেন, আপনারা হয়তো একটু বলতে পারেন ভাই নতুন কোনো কিছু করান বা নতুন কিছু দেখান। মূলত না দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে আজকেও আমাদের কোর্সে 3 থেকে 4 জন জয়েন করেছেন, যুক্ত হয়েছেন। তো যদি নতুন কিছু দেখাই তারা আসলে গতকালকের ক্লাসে এখনও শেষ করতে পারেনি, যেহেতু আজকেই যুক্ত হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি নতুন করে কোনো টপিকে চলে যাই সেক্ষেত্রে তারা আসলে মানে কিছুই বুঝবে না, একটা
মানে ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে। তো এই কারণে আজকে আমরা খুব একটা বেশি জটিল করতেছি না ক্লাসটা, বা অ্যাডভান্স কোনো কিছু দেখাচ্ছি না, জাস্ট আপনাদের যে ছোটোখাটো উত্তরগুলোই ঘুরিয়ে পেঁচিয়ে অ্যান্সার দিচ্ছি, মানে একই কথাই বারবার বলতেছি এই আর কি। জি আজিজুল ভাই বলেন। ভাইয়া বলছিলাম যে আমি যেটা বুঝতে পারছি ক্লাস থেকে যে এই যে আমাদের এই প্রফেশনের ক্ষেত্রে ফেসবুক আইডির ভূমিকা অনেক বেশি এবং এটা সারা জীবন অবশ্যই খুলতে হবে বা লাগবে। অবশ্যই। এখন এখন বলছিলাম কি এমন কোন ওয়ে বা আপনাদের যে মানে অ্যাডভান্স লেভেলের আছে কি যে যেখানে অটোমেটিক একটা অপশন থাকবে যেখানে অটো ফেসবুক আইডি জেনারেট হবে বা কারোর দ্বারা করায় নেওয়া যাবে এমন না অপশন না ভাই, যেটা অটো আমাকে ফেসবুক আইডি অটো জেনারেট করার কোনো সুযোগ নেই। এক হচ্ছে আপনি মানে যার থেকে কিনবেন তার কাছে 50, 100, 200 যা চাইবেন সে পাঠিয়ে দেবে, শুধু তাকে টাকা দিতে হবে। আর 2 নম্বর হচ্ছে আপনি যদি আমার মতো করতে চান, ইনশাল্লাহ আপনারও একসময় এরকম করতে হবে, কারণ উপায় নাই তো, ঠিক আছে। হয়তো আপনি যে 9, 10 বা এসএসসি লেভেলের কাউকে আপনি হায়ার করবেন যে তোমাদেরকে আমি মাসিক বেতন দেবো এত টাকা, তোমরা আমার হয়ে 2 জন বা 3 জন ডেলি যে কয়টা পারো ফেসবুক আইডি খুলে দিবা, বা আপনি একটা টার্গেট দিয়ে দেবেন যে প্রতিদিন আমাকে 50টা বা 20টা করে আইডি খুলে খুলে দেবা, আমি মাস শেষে তোমাদেরকে এই কয় টাকা দিব, ঠিক আছে। এটা পরবর্তীতে গিয়ে, কিন্তু এখন প্রথম পর্যায়ে আপনি যখন শিখতেছেন, এখনই তো আপনার এত ইনভেস্টমেন্ট নাই। সেক্ষেত্রে যেটা করতে পারেন যে আপনারা কিছু মানে আইডি নিজেরা তৈরি করতে পারেন, অথবা কিছু আইডি বাইরে থেকে কিনে নিয়ে কাজ করতে পারেন। কারণ দেখেন আপনারা কিন্তু পেইড অ্যাড রান করতে আসছেন, তার মানে একটা হিউজ খরচ আছে, এইটা চিন্তা ভাবনা করেই কিন্তু আসছেন যে পেইড অ্যাড মানেই কিন্তু একটা খরচের ব্যাপার আছে। কিন্তু সেইখানেও কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে আপনারা এখানে কোনো ডলার খরচ না করেই আমরা অ্যাডগুলো রান করতে পারবো। কোন সিস্টেমে করব, কিভাবে করব, এই ব্যাপারগুলো ট্রিক্স আমরা আপনাদেরকে দিব, আপনাদেরকে শেখাবো, যাতে করে আপনাদের ডলারটাও ইনভেস্ট হবে না। তো সেই ক্ষেত্রে যে ডলার ইনভেস্ট হলে বুঝতেছেন তো একটা হিউজ অ্যামাউন্ট খরচ হতো। এখন আপনারা ওই খরচটুকু যদি মানে ফেসবুক আইডির পিছনে দেন, সেইটাও কিন্তু আপনাদের একটা ভালো একটা ওয়ে হতে পারে। আর আরেকটা বিষয়, যদি আমি ডলার খরচ করতে দিতাম আপনাদের, যে আপনারা ডলার খরচ করে পেইড অ্যাড রান করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আইডি কিনতেই হতো। মানে আপনি ডলার খরচ করেন বা না করেন, আপনার ফেসবুক আইডিটা লাগবেই। এখন ফেসবুক আইডি এখনও লাগবে, তখনও লাগতো। আর এখন শুধু আপনার সুবিধা এক্সট্রা যেতটুকু, যে আপনার কোনো খরচ ছাড়াই আমরা পেইড অ্যাডটা আপনাকে দিয়ে রান করানো শেখাবো, যে আপনি কোনো পেইড মানে খরচ করবেন না, সরাসরি পেইডের মতো করে আমরা অ্যাডগুলোকে রান করব, কোনো ডলার খরচ বাদেই, ঠিক আছে। তো এখানে একটা বড় একটা ইনভেস্টমেন্ট আপনার বেঁচে যাচ্ছে। তা আপনি এই ইনভেস্টটুকু আপনি চাইলে এখন ফেসবুকের পিছনে দিতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। জি ভাই বুঝতে পারছি। জি ভাই আপনি প্রশ্ন করেন, হ্যান্ড রাইজ করলেন। এডুকেশন টিপস, ভাই আপনার নামটা তো দেওয়া নাই, এর জন্য বলতে পারছি না। জি আমি এমডি শাহপারান মিয়াজি। জি শাহপুরান ভাই বলেন। ভাই আনলিমিটেড ফেসবুক আইডি করার টিপসটা একটু জি দিয়ে জি দেন জি গ্রুপ, জি হ্যাঁ? জি জি সেটা তো অবশ্যই, যে কীভাবে আনলিমিটেড ফেসবুক আমার আইডি আছে এমনি করবেন। 100 আইডি আছে আমার কাছে, জি আমি তৈরি করছি 100 আইডি। ওকে, তাহলে আপনি তো মোটামুটি ফেসবুক আইডি তৈরি করার ব্যাপারটা তো জানেন নাকি? আমার আছে এগুলো পুরো আপনারা যে বুট ক্যাম্প করছি ওই সময়ই করছিলাম। রাইট, ওকে। মানে আইডি ওই কি আমার তৈরি আছে করতে 100। পারবেন? আইডি তৈরি করতে পারেন? রেগুলার আইডি তৈরি হচ্ছে এখন? আমি করছি একটা সিস্টেম আপনাদেরকে বলছিলাম, ওই সিস্টেমে করছিলাম কয়টা আচ্ছা আচ্ছা। আমার আছে। জি আমাদের সিস্টেমগুলো আমরা দেব, এইটাও অ্যাপ্লাই করবেন, আশা করি আনলিমিটেড করতে আমার পারবেন প্রিফার কোনো। করা আছে 50টা 60টা করা আছে, আমি গ্রুপ ওকে, জয়েন করা আছে কয়টা। ঠিক আছে ঠিক আছে। ওকে আপনি ভাই, অনেকটা ধন্যবাদ। এগিয়ে আছেন, আপনি আমাদের মানে বুট ক্যাম্পে ছিলেন, আমরা অনেককেই কিন্তু বুট ক্যাম্প করিয়েছি, প্রায় আম, মানে 7টা বুট ক্যাম্পে আমরা 1400 বা 1500 মানুষকে ফ্রিতে কিন্তু ক্লাস করিয়েছি, ঠিক আছে। ভাই আমিও কিন্তু বুট বুট ক্যাম্পের আছি। জি আপনাদের ইয়েটা ভালো লাগছে এই জন্য শুনলাম। জি জি ইনশাল্লাহ ভাই, আমরা যেহেতু 1500 মানুষকে প্রায় বুট ক্যাম্প করিয়েছি, ইনশাল্লাহ অনেকেই আমাদের বুট ক্যাম্পের সাথে যুক্ত ছিলেন বলে আশা করি। হ্যাঁ, তো আপনারা যারা বুট ক্যাম্পে ছিলেন তারা অনেকটা অ্যাডভান্স পর্যায়ে থাকবেন বলে আশা করতেছি। জি জি যে কোনো জায়গাতে আপনারা অন্তত জি, সিপিএ সম্পর্কে আপনাদের নলেজটা একটু আপ থাকবে, আপগ্রেড থাকবে, ঠিক আছে। তার মধ্যে কিছু কিছু পয়েন্ট বলে দিই, মার্কেটিংটা যেমন একটু ভাই বুঝে দিলে হবে হ্যাঁ আর কি। হ্যাঁ অবশ্যই ভাই, মার্কেটিংটাই তো এখানে মেন ফোকাস এই 13 দিনের জি কোর্সে, ঠিক ওকে। আছে।
যেমন আপনারা ল্যান্ডিং পেজটা অলরেডি পারেন, ওই ক্লাসগুলো আবারও আপনাদের মানে আপনাদের ক্লাসে আবার আপনাদের দেখতে হবে। তার মানে অলরেডি আপনারা এই ক্লাসগুলো কিন্তু করে আসছেন, মানে আপনাদের জন্য অনেকটা ইজি হবে যারা বুট ক্যাম্পে ছিলেন আর কি। ঠিক আছে, ওকে ঠিক আছে ভাই, আজকে খুব একটা লং করব না। যদি প্রশ্ন থাকে করেন, আমি আসি 1 ঘন্টা মতো আসি আপনাদের সাথে। যদি প্রশ্ন থাকে করতে থাকেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা হচ্ছে আগামীকালকের জন্য যে ক্লাসগুলো, ওই ক্লাসগুলো আপনাদের দিয়ে দিই, আপনারা বসে বসে দেখতে থাকেন। ঠিক আছে, জি দিয়ে দিলে ভালো হবে। ভাই আমি একটা প্রশ্ন করি, জি জি অবশ্যই ভাই, আমি মানে হয়তো বা একটু অ্যাডভান্স মানে একটু অগ্রিম হয়ে যেতে পারে। জি জি হোক, সেটা হচ্ছে প্রশ্ন করেন। ফেসবুকে আপনার গ্রুপ থেকে জি মানে একবার মোটামুটি ভালো অডিয়েন্স বের করার মানে আমার এইটা নিশ অনুযায়ী যে অডিয়েন্সটা বের করা, এইটার কি কোনো পদ্ধতি আছে কিনা? মানে আমি হয়তো বা একটা ধরেন জব নিয়েই পোস্ট করব, তা জি এখন এর যে গ্রুপটা, হুম হুম যে জব রিলেটেড গ্রুপ, জি এইরকম গ্রুপগুলো পাওয়া যায় কিনা? জি জি অবশ্যই ভাই, এইটা অবশ্যই পাওয়া যাবে এবং এইটা ট্রিক্স আছে। এবং আমরা আমাদের এই কোর্সটা 13 দিনে সাজানোর সাহস পেয়েছি এই কারণে যে আমরা আপনাদেরকে সেই জায়গাগুলো আমরা দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে খুব ইজিভাবে, খুব সহজ ওয়েতে একদম টার্গেটেড গ্রুপগুলো খুঁজে বের করতে পারবেন। কথা বুঝতে পারছেন? এখন হ্যাঁ, এখন যেভাবে খুঁজতেছি এতে টার্গেটেড গ্রুপ বেরোইতেছে না, এটা বেরোইতেছে মানে হজবল একটা গ্রুপ। জি জি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমাদের আমরা স্ক্রিনটা আরেকবার শেয়ার করি, শেয়ার করে আপনাদেরকে আরও কিছু বিষয় দেখিয়ে, মানে কিছু বিষয় বলতে আমি আরেকবার পুরো ব্যাপারটা আরেকটু সহজ করে দিই। মানে কারণ অনেকেই আছেন একটু নতুন, অনেকেই আছেন বুট ক্যাম্প করেছেন, অনেকেই আছেন কাজের মধ্যে আছেন। তো সব কিছু মিলে আমি সবার জন্য একটু সহজ করে দিই ব্যাপারটা আরেকবার। এই যে দেখেন আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে দিয়েছি, আশা করি দেখা যাচ্ছে। তো এই যে আমরা এই পজিশনে আছি, ঠিক আছে, কেউ মানে আমি মনে করি কেউ কোনো দিকে মানে ঘাবড়াবেন না যে কোথায় চলে যাচ্ছে কি না। এই যে দেখেন আমাদের টোটাল সিকোয়েন্সটাই 4টা: আইডি, গ্রুপ, মার্কেটিং, মার্কেটিং। ওকে, আইডি, গ্রুপ, মার্কেটিং, মার্কেটিং। তো প্রথমটাতে আমরা আজকে আসি, আইডিতে আসি, ঠিক আছে, আইডিতে আসি। তার মানে যারা ভাবতেছেন যে কোথায় না কোথায় গল্পটা চলে যাচ্ছে বা আপগ্রেড হয়ে যাচ্ছে কিনা, না কিছুই হচ্ছে না। আমরা 4টা সেকশনের মধ্যে আছি: আইডি, গ্রুপ, মার্কেটিং, মার্কেটিং। তো এর মধ্যে আইডিতে আছে, ঠিক আছে, ফেসবুক আইডিতে আছি এবং এই সেকশনটা নিয়ে আজকে গল্প করতেছি। এইটার উপর 2টা ভিডিও অলরেডি গ্রুপে দেওয়া আছে, এই যে আমরা এই যে ক্লাস রেকর্ডেড। আচ্ছা, আজকে যারা নতুন জয়েন করলেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এই ক্লাস রেকর্ড অপশনে কোনো কিছু লেখা যাবে না। জেনারেলটা হচ্ছে আপনাদের জন্য, জেনারেলে যা খুশি লিখতে পারবেন। এইটাই হচ্ছে আপনাদের মেইন সেক্টর, মেইন সেকশন, ঠিক আছে। আর ক্লাস রেকর্ডে শুধুমাত্র রেকর্ড ছাড়া আর কোনো তথ্য দেওয়া যাবে না, এখানে কোনো কিছু লেখা যাবে না, সব কিছুই নিষিদ্ধ থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেই কথার থেকে এই কথায় আসলাম যে অলরেডি 2টা ভিডিও দিয়ে রাখছি, এক নাম্বারটা এইটা, 2 নম্বরটা এইটা। এবং এই ভিডিওতে 2টা লিঙ্কের কথা বলা আছে। একটা হচ্ছে ডিসেন্টার ব্রাউজার, এই যে এইটা কম্পিউটারের জন্য, আর একটা হচ্ছে মাল্টি স্পেস, যারা মোবাইলে কাজ করবেন তারা এইটা। তো আমি একটু 2টাই ওপেন করে দেখাই দেই। যারা পিসিতে কাজ করবেন তারা ওই উপরের লিঙ্কটাতে ক্লিক করবেন, এই যে ডিসেন্টার ওয়েব 3 যেটা ব্রাউজার, এই যে ডাউনলোড ডিসেন্টার ব্রাউজারে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এবং এই ব্রাউজারটা ক্রোমের মতোই কাজ করে। আর যাদের ক্রোম ব্রাউজারে মানে বেশি চাপ পড়ে, মানে অতিরিক্ত পরিমাণ ক্রোম ব্রাউজার ইউজ করেন, তারা এই ডিসেন্টারেরটা ইউজ করবেন কম্পিউটারের জন্য। আর যারা মোবাইলে কাজ করবেন তাদের জন্য হচ্ছে এই যে নিচের লিঙ্কটা দেখেন, আমি কিন্তু সব কিছু সেট করে দিয়েছি যে মাল্টি স্পেস এপিকে এখানে চাপ দিবেন। আচ্ছা, মাল্টি স্পেস কেউ কিন্তু আবার প্লে স্টোর থেকে ডাউনলোড করবে না, ওইটা দিয়ে কিন্তু কাজ হবে না। মূলত এই যে লিঙ্কটা দিয়েছে এই লিঙ্কে চাপ দিলে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে, ঠিক আছে। এই পেজে একটু লোড নিচ্ছে, একটু ওয়েট করে আমরা এই পেজে নিয়ে আসবে। আপনারা মোবাইল থেকে এই পেজে আসবেন, আসার পরে এই যে ফ্রি এপিকে ডাউনলোড, এইটার মধ্যে একটা চাপ দেবেন, চাপ দিলেই ডাউনলোড হয়ে যাবে। যদিও কম্পিউটারে হবে কিন্তু ইনস্টল করা যাবে না, ফোনে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন, ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি, ওই ফ্রি ডাউনলোডের চাপ দিলে যে এরকম আসবে, এরকম এইটা লোড নেওয়ার পরে অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এরপরে এই সফটওয়্যারটা আপনি কী করবেন, আপনার ফোনে ইনস্টল করে নেবেন। এই যে দেখেন, এই লোড নেওয়ার পর অটোমেটিক আমার এখানে ডাউনলোড হচ্ছে। ওকে, যদিও আমার এটা দরকার নেই, যেহেতু মোবাইলের সফটওয়্যার, মোবাইলের অ্যাপ, তো আমার এটা দরকার নেই। তো এই ওয়েব 3 মানে ডিসেন্টার যেটা, এটাও আমার কাছে আছে,
তো এইটাও আমি ডাউনলোড করলাম না, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা বুঝে গেছেন যে এই ভিডিওর মধ্যে যে পার্টগুলো দেখানো হচ্ছে ওই পার্টের জন্য যে লিঙ্কগুলো প্রয়োজন এই লিঙ্কগুলো আবার নিচে ইনক্লুড করা আছে, মানে সব কিছু অ্যাড করা আছে। আপনারা শুধুমাত্র ভিডিওটা দেখবেন, ভিডিওতে যে তথ্যগুলো ইনফোগুলো আছে ওই জন্য ভিডিওটা একবারের জায়গায় দুইবার দেখবেন, ঠিক আছে। কারণ আবার বলি ভাই, এমন এমন জিনিস দেওয়া আছে হয়তো বা আপনি মিস করে গেলেন, কিন্তু দ্বিতীয়বার যখন দেখবেন তখন দেখবেন যে ওইটা চোখে পড়তেছে। এবং এই ছোটোখাটো বিষয়ের জন্য পরবর্তীতে যে আবার প্রশ্ন করতে হয়, অনেক সময় কোশ্চেনের উত্তর দিতে হয় একই জিনিসের বারবার, ঠিক আছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি শেখার মতো শিখতে চান একটা ভিডিও অন্তত দুইবার দেখেন, যত কষ্টই হোক দুইবার দেখেন। আশা করি প্রথমবার যা দেখবেন দ্বিতীয়বার দেখার সময় অনেক কিছু দেখবেন যে নতুন কিছু মনে হচ্ছে। কারণ কিছু কিছু পার্ট, কিছু কিছু কথা আপনি হয়তো প্রথমবার এড়িয়ে গেছেন বা প্রথমবার শুনতে পাননি বা বুঝতে পারেননি যে এইটাও দরকারি ছিল। তো পরের বার দেখবেন ওইটা আপনার মনে হবে যে না, এই পার্টটুকু দরকারি ছিল। আবার এই দ্বিতীয় ভিডিওর ক্ষেত্রেও তাই, কিভাবে ফেসবুক আইডি সেটিং করলে আর নষ্ট হবে না, এইটাও আপনারা পারলে একবারের জায়গায় দুইবার দেখেন। দুইবার দেখে আপনারা এই বিষয়টা পুরোপুরি আয়ত্তে নিয়ে নেন। কারণ এই দুইটা ভিডিওর যে কাজ, এই কাজটা আপনি সিপিএ জগতে যত দিন থাকবেন, যত বছর থাকবেন, এই দুইটা কাজ কিন্তু আপনাকে করতেই হবে। কারণ নতুন আইডি নিলেই আপনাকে সেট আপ করতে হবে, আর দ্বিতীয়ত আপনি আইডি নিলে পরে আপনাকে আইডিতে সেটিং করতে হবে। তো সেটিং এবং সেট আপ এই দুটো তো আপনার লাগবেই। তাতে আপনি সিপিএতে 1 বছর কাজ করেন আর আপনি 20 বছর কাজ করেন, মানে এই দুইটা ভিডিওর বিকল্প আসলে কিছু নাই, ঠিক আছে। হয়তো মার্কেটিংয়ে পরিবর্তন হতে পারে, বিভিন্ন জায়গায় পরিবর্তন হতে পারে, কিন্তু সেটিং করা, সেট আপ করা এটা কোনো পরিবর্তন নাই। এই দুইটা যেভাবে আছে এভাবে থাকবেই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই দুইটা ভিডিও একবারের জায়গায় দুইবার দেখেন। এবং আজকে এখন এই ক্লাস শেষ করার সাথে সাথে আরও দুইটা ভিডিও যাবে। এই দুইটা ভিডিও যাবে হচ্ছে ফেসবুক গ্রুপের উপর, ঠিক আছে। এই দুইটা ভিডিও যাবে ফেসবুক গ্রুপ। আবারও বলতেছি, এই দুইটা ভিডিও যাবে ফেসবুক গ্রুপ। তার মানে আমরা প্রথম সেশনে আছি ফেসবুক আইডি। এবার আজকে চলে যাবে হচ্ছে 2টা ক্লাস অথবা 3টা হতে পারে, যেহেতু ফেসবুক গ্রুপটা একটু বড় টপিক। তো সেক্ষেত্রে ফেসবুক গ্রুপের 3টা ভিডিও যেতে পারে। তো এই 3টা ভিডিও পাবেন পরপর, আবার 3টা, ওই 3টা কালকে দেখবেন সারাদিন। কালকে আপনাদের কোনো ক্লাস নাই, ঠিক আছে। আগামীকালকে আপনাদের কোনো লাইভ ক্লাস নাই। এই আজকে সারা রাত দেখবেন, কালকে সারা দিন দেখবেন, দেখার পরে কাল সারা রাত দেখবেন এবং পরশু দিনও দেখার সুযোগ আছে। তো সব কিছু মিলে এই 2টা ভিডিও প্লাস আজকে যে 3টা ভিডিও যাবে, এইটার পিছনে আপনারা বেশ লং একটা টাইম পাচ্ছেন। তো এই লম্বা টাইমটাকে অবশ্যই অবহেলা করবেন না, খুব ভালো মতো দেখবেন। এবং কেন এত লম্বা টাইম পাচ্ছেন এইটা বলি, যখনই গ্রুপের ভিডিও দেব, গ্রুপের ভিডিও মানেই তো বুঝতেছেন আপনাদের কী কাজ করতে হবে। আপনাদেরকে ফেসবুক গ্রুপগুলো কালেক্ট করতে হবে। একজন 200, 250, 500, 300 যে যেমন পারেন ফেসবুক গ্রুপ রেডি করে ফেলবেন, ঠিক আছে। আপনাদের এক্সেল শিটে অথবা নোটপ্যাডের মধ্যে গ্রুপগুলো কালেক্ট করে করে রেখে দিবেন। তো কিভাবে কি করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখবেন ভিডিওতে দেখানো থাকবে, ওটা দেখে দেখে শিখে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপরেও যদি ছোটোখাটো কোনো প্রবলেম ফেস করেন, আমি একটু বলি, কেউ যদি ছোটোখাটো কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে জেনারেল সেকশনে কী করবেন, ওই জায়গায় যেই জায়গাটা প্রবলেম ফেস করতেছেন ওটার একটা স্ক্রিনশট নিয়ে দিবেন এবং নিচে সমস্যার কথাটা লিখে দেবেন। তাহলে আমি এক নজর দেখলেই বুঝতে পারবো আপনি কোথায় আটকে গেছেন, ঠিক আছে। এই ব্যাপারটা সবাই একটু মাথায় রাখবেন। আপনারা ওই যেই জায়গাটা আটকাবেন ওই জায়গার একটা স্ক্রিনশট এবং ওই স্ক্রিনশটটা পাবলিশ করার পর আপনি লিখে দেবেন যে আমি এই প্রবলেমে আটকাইছি, ঠিক আছে। তো এইভাবে যদি আপনারা করেন এবং আমার সাথে যদি এই জেনারেল আন্ডারস্ট্যান্ডিং করেন এবং ভিডিওগুলো যদি একবারের জায়গায় দুইবার করে দেখেন, আশা করি আপনারা পুরোপুরি ব্যাপারটা আয়ত্তে নিয়ে নিতে পারবেন আগামী ক্লাস পর্যন্ত, ঠিক আছে। তার মানে আজকে একটা লাইভ ক্লাস গেল, কালকে ক্লাস নাই, পরশু দিন ক্লাস, এইভাবে একদিন পর পর টানা ক্লাস হতে থাকবে, ঠিক আছে। আর যদি কোনো কারণে কোনো ক্লাস না করাইতে পারি, মিস করি, সেটা আমরা আগেই গ্রুপে হয়তো মনে করেন যে সন্ধ্যার দিকে অথবা বিকালের দিকে জানিয়ে দিব যে আজকে ক্লাস নিতে পারছি না কোনো একটা অসুবিধার কারণে। এইটা খুব ব্যতিক্রম, মানে যদি অসম্ভব হয় ক্লাসটা নেওয়া সেই ক্ষেত্রে। আর এইটা ব্যতীত আপনারা মনে রাখবেন একদিন পর পর ক্লাস হবেই। হয়তো কোনো দিন 10টা বেজে 5 মিনিট লেট হতে পারে। হ্যাঁ, অনেকেই দেখি যে মানে 10টা বাজলে অনেকেই নক দিয়ে বসে থাকেন, মানে 5-7 জন 10 জন একবারে।
যে ভাই লিঙ্ক দেন, আসলে লিঙ্কটা তো আমিও রেডি করতেছি, তো সর্বোচ্চ 5 মিনিট 7 মিনিট লেট হতেই পারে, তো এইটা কনসিডার করবেন এই ব্যাপারটা, যেহেতু আমার পরপর 2 থেকে 3-4টা ক্লাস থাকে, তো দেখা যাচ্ছে আগের ক্লাসে মানে আপনাদের আগের যে ক্লাসটা করতেছি ওইখানে দেখা যাচ্ছে একটু 2 মিনিট বা 5 মিনিট লেট হচ্ছে, যে কারণে আপনাদের লিঙ্কটা দিতে একটু লেট হলো, ঠিক আছে। কিন্তু এইটা ব্যতীত আপনাদের 10টাই ক্লাস হবে একদিন পর পর, একদিন পাবেন রেকর্ডেড আর একদিন পাবেন লাইভে, ঠিক আছে। আমি মনে করি এই পুরো বক্তৃতাটা মানে এই পুরো ব্যাপারটা যে এত সময় যা বললাম, এই এতটুকু বলার পরে আপনাদের আর কোনো কনফিউশন নাই, ঠিক আছে। এইবার যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে ছোট্ট করে করে সবাই করেন। জি ভাই, আচ্ছা এই ফেসবুক ইগুলো যে অ্যাকাউন্ট গুলো আমরা করবো, ফেসবুক আইডি গুলো সবগুলো একই পাসওয়ার্ড দেওয়া যাবে না? জি অবশ্যই একই পাসওয়ার্ড দেওয়া যাবে, এবং একই পাসওয়ার্ডই দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে ভুলে গেলে পরেও মানে ওই আলাদা আলাদা দিলে এক একটা ভুলে যাবেন, আর একটা জিনিসই দিলে আপনার ভুলে যাওয়ার ক্ষেত্রে একটু রক্ষা পেলেন, কথা বুঝছেন। জি একইটাই দিবেন বারবার, অসুবিধা নেই। জি ভাই, আর আরেকটা কথা হচ্ছে যে একটা দিলাম, দেখা গেছে যে আমার কিছুদিন পরে আইডি লাগতেছে না, কথার কথা দেখাইলাম, তখন আইডি গুলো কি আমি ডিএক্টিভ করে দিতে পারবো না? ডিঅ্যাক্টিভ করবেন কেন, আইডি তো সেল করা যায়, আপনি বিক্রি করে দিবেন, বুঝতে পারছেন। এক একটা আইডির প্রাইস প্রায় 10 টাকা 12 টাকা করে, তো আপনি যদি 100 আইডিও সেল মানে তৈরি করতে পারেন, তো আপনি 1000 টাকা ডেলি আপনি উঠাইতে পারবেন, কথা বুঝছেন কি। তো সেক্ষেত্রে জি আপনি ভাই, আজকে ধরেন আমি একশো আইডি রেডি করলাম, কথাটা বুঝলেন? 100 আইডি রেডি করার পরে আমি কি আজকে আবার সেল দিয়ে দিয়ে ওই আইডি গুলোতে কাজ করতে পারবো না? আপনি সেল দিলে কাজ করবেন কিভাবে, আপনি যার কাছে বিক্রি করছেন সে তো আপনার থেকে নিয়ে কাজই করবে, কথা বুঝছেন না। জি মানে আপনি নিজেও কাজ করবেন সেও কাজ করবে, এটা তো আর হতে পারে না। আপনি বিক্রি করলেন মানে আপনার ওইটা থেকে এখতিয়ার শেষ, মানে আপনার সব আপনার যে ছিল ওইটা আপনি ওনাকে দিয়ে দিয়েছেন, ওকে। জি স্যার, জি ভাই বুঝতে পারছি। ভাই আরো কি কোনো গুরুত্বপূর্ণ কথা হবে? না হলে না শরীরটা আমরা বড্ড শেষ খারাপ করব, আছে। জি জি, আপনি লিভ নিতে ভাইয়া ওই পারেন। যে আনলিমিটেড ফেসবুক আইডি খোলার ভিডিওটা দিয়ে দিয়েন একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, এটা অবশ্যই এখনই আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে আমাদের আগামী ক্লাসের কয়েকটা গুরুত্বপূর্ণ পার্ট থাকবে, একটা হচ্ছে এই যে ফেসবুক আইডি খোলার ভিডিও, 2 নাম্বারটা হচ্ছে আপনার ইসের ভিডিওটা, গ্রুপ খোঁজার ভিডিওটা, এই 2টা পার্ট আজকে দিয়ে দিচ্ছি, এবং আজকের ক্লাসের রেকর্ডটাও আমি দিয়ে দিচ্ছি। সব কিছু মিলে কালকে ক্লাস হচ্ছে না, কাল সারা দিন সারা রাত টোটালি আপনারা এইটা নিয়ে প্র্যাকটিস করবেন, এবং আমি আশা করব আপনাদের প্র্যাকটিসের সর্বোচ্চটুকু দেবেন, ঠিক আছে। মাত্র 13 দিনের ব্যাপার, এই 13 দিনের মধ্যেই আমরা শেষ করব, সেরকমভাবে আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন। যেমন দেখেন আর আজকে একটা যদি কোশ্চেন করি। প্রত্যেকেই ফেসবুক আইডিটা রেডি করে ফেলতে পারতেন, মানে যদি সবাই একটু ট্রাই করে রেডি করে রাখতে পারতেন, তাহলে কিন্তু আজকের এই ক্লাসটা কিন্তু আর একদিন যাওয়া লাগতো না, কথা বুঝছেন। এই একটা ব্যাপার। জি আর একটা বলেন। কোশ্চেন করি। জি বলেন। ওই যে গ্রুপের ব্যাপারই করতেছি। জি জি গ্রুপগুলোতে যে অনেক সময় পোস্ট করা যায়, পোস্ট করা যায় না। এখন গ্রুপে জয়েন করলাম, কিন্তু জয়েন করার সময় তো এক্সাক্ট তো মানে বোঝা যাইতেছে না যে আমি আসলে এটাতে পোস্ট নেবে কি নেবে না, বা কমেন্ট করতে পারবো কি পারবো না। অনেকগুলো পেন্ডিং নিয়ে যায়। যেমন পাবলিক গ্রুপেও দেখছি যে যখন আমরা জয়েন করি, জয়েন করার পর পোস্ট করলে ওরা পেন্ডিং এ নিয়ে যায়। জি। পাবলিক পাবলিক গ্রুপগুলো তো হুম হুম হুম। পাবলিক গ্রুপগুলো কি পেন্ডিং এর কোনো কারণ আছে? জি আচ্ছা, আচ্ছা ভাইয়া তাহলে কি লিভ নিতে পারি ক্লাস থেকে? আজকে জি শরীরটা জি বড্ড জি খারাপ। জি, আপনি নিলে নিতে পারেন, অসুবিধা নেই, ওকে। ভাই আপনার উত্তরটা আমি দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যে ভিডিওগুলো এখন দেব আপনাদেরকে, এই হুম। ভিডিওগুলো দেখলে আপনারা এই ব্যাপারগুলো নিজেরা বুঝতে পারবেন যে কোনটা আসলে নিলে আপনার পেন্ডিং যাবে না, কোনটা নিলে পেন্ডিং যাবে, ঠিক আছে। যেটার অ্যাক্টিভিটি আপনার বেশি থাকবে, আমরা ভিডিওতে দেবো আর কি, দেখলে বুঝতে পারবেন। যেই গ্রুপের অ্যাক্টিভিটি বেশি থাকবে ওই গ্রুপগুলোতে আপনার পেন্ডিংয়ে যাবে না, কথা বুঝছেন, হুম। পোস্ট হবে। আর যেটার আমি অ্যাক্টিভিটি ডাউন কয়েকটা দেখছি থাকবে, গ্রুপে দিলে ওটা পাবলিক গ্রুপ নিচ্ছে, আপনার ওই পোস্ট নিচ্ছে এবং ওই ইও নেয়, লাইক বা হুম লাভ রিয়েক্ট দিলে রিয়েক্ট নেয়।
কিন্তু যখন আমি কমেন্ট করতে যাই, কমেন্ট করতে গেলে অনেক সময় আমাকে পেন্ডিং এ রেখে দেয় কমেন্টটা। জি, বুঝতে পারছি। তো আমরা রিলোড তো দিলেই জি, 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 রিলোড দিলেই দেখা যায় যে কমেন্টটা নাই, জাস্ট পোস্টটা অনেক সময় আছে। জি, জি, আবার বুঝতে অনেক সময় পারছি। পোস্টটাও থাকে না, ওটা পেন্ডিং এ পাঠিয়ে দেয়, আর কমেন্ট তো থাকেই না। জি, এটার কারণগুলো আমরা আস্তে আস্তে আপনাদের ক্লিয়ার করব, কেন হচ্ছে, কিভাবে সলিউশন করবেন, ঠিক আছে? টোটাল ব্যাপারটাই ক্লিয়ার করব না, যাতে এইগুলো নিয়ে যাদের যে সমস্যাই হোক আমরা এইগুলো সলভ করে দিব, অসুবিধা নেই এটা নিয়ে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যে এভাবে পেইড অ্যাডটা রান করবো, এই ক্ষেত্রে আপনাদের এই কমেন্টে লিঙ্ক দেওয়া বা পোস্টের যে ঝামেলাটা, এটা অনেকাংশেই কমে যাবে, কথা বুঝছেন? তো এইটার থেকে একটু রিলিফ পাইতে পারেন আশা করি, এই যেভাবে আমরা এই মার্কেটিংগুলো দেখাবো এইগুলো থেকে আর কি। জি, আরিফুজ্জামান ভাই, যদি কোশ্চেন করার থাকে করেন। আমার আমার কোনো প্রশ্ন নাই, আমি একটা অনুরোধ করব জাস্ট, যে বাংলাদেশে ম্যাক্সিমাম কোর্সগুলো মানে যে মেথডটা দেখানো হয় আসলে ওই মেথডটা তারা ব্যবহার করে না, অন্য মেথডটা ব্যবহার করে। আর স্টুডেন্টরা জাস্ট মানে একটা মানে কোর্স করানোর লেগে করায় আর কি, মানে স্পাম ম্যাক্সিমাম যেগুলো দেখানো হয়, মানে কাজ হয় না। আশা করি আপনি তার ব্যতিক্রম কিছু আমাদের দিবেন এবং ইনশাল্লাহ, এখান থেকে ইনশাল্লাহ, আমরা এটা সবাই নিয়ে সাকসেস হবো ইনশাল্লাহ। জি, এবং এইটা আপনি এইটা যেগুলো নিয়ে ব্যবহার করেন আমরা এটাই জি, 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 আমাদের জি, এইটাই শিখাবেন অবশ্যই, ইনশাল্লাহ। অবশ্যই ভাই। না, এইটা নিয়ে নিশ্চিন্ত থাকুন, কারণ আপনারা আপনাদের গ্রুপে, আপনাদের এই ব্যাচেই আপনারা কথা বলতে পারেন, যারা আমাদের বুট ক্যাম্পে ছিল। আমরা আপনাদের তো একটা টাকা দিয়ে আমরা জয়েন করিয়েছি, তাদের কিন্তু টোটালি সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে? একজন দুইজন না, আমরা প্রায় 1500 মানুষকে শিখিয়েছিলাম, এবং ওইখানে কিছু টিপস দিয়েছিলাম যে আমরা প্রতি মাসে 75,000 মানে 75,000 টাকা ইনকাম করতে পারবো, এরকম কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তাদেরকে শিখিয়েছিলাম ওই বুট ক্যাম্পে। এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট পার মান্থ। তো আমরা কিন্তু এই ব্যাপারটা ফ্রিতে শেখাইতে যদি পারি, ইনশাল্লাহ আপনাদের যেহেতু কোর্সে অ্যাটেন্ড করাইছি, তো এই ব্যাপারটা নিশ্চিত থাকেন যে আপনারা এখান থেকে সেরকম মাপেরই ক্লাসগুলো পাবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ আরিফুজ্জামান ভাই, খুব সুন্দর একটি কথা বলেছেন, এবং এই কথাটা আমি নিজে মাথায় নিয়েই চিন্তা করি আপনাদেরকে নিয়ে, যে অন্তত বাংলাদেশে যতগুলো কোর্স আছে তাদের যেভাবে ফল করেছে, ইনশাল্লাহ আমাদের এইখান থেকে এই ফল যেন না হয়, কোনোভাবেই যেন মিস্টেক না করে। তো আশা করি আপনাদের সেরকম সিস্টেমগুলোই দেখানো হচ্ছে এবং সেরকম কিছুই দেখানো হবে। মূলত যে যে পয়েন্টে আপনারা আটকে আছেন সেই পয়েন্টগুলো যদি ঠিক করে দেওয়া যায়, ইনশাল্লাহ ইনকাম সবারই হবে, কারণ আমাদের যেহেতু আর্নিং আসতেছে রেগুলারলি, আপনাদেরও হবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো সবাইকে জি ধন্যবাদ। ভাই, বুঝতে পারছি। আপনার বুট ক্যাম্পটাতে আমি কয়েকটা ক্লাস করছিলাম। বুট ক্যাম্পের টার্গেট ছিল মান্থ প্রতি মাসে 75,000 টাকা ইনকাম। এরকম টার্গেট কি এই কোর্সেও আছে? বুঝি নেই আপনার কোশ্চেনটা। বলছি যে আপনার বুট ক্যাম্পের কয়েকটা ক্লাস আমি করছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিল 10 দিন ব্যাপী বুট ক্যাম্পটা। কিন্তু ভাইয়া ওইখানে তো টার্গেট ছিল মাসে 75,000 টাকা ইনকাম। এরকম টার্গেট কি এই পেড কোর্সেও আছে? এখানে পেইড কোর্সে ওরকম কোনো টার্গেট নাই আমরা, কারণ পেইড কোর্স তো আপনি এইটা ওইখানে তো আমরা 10 দিনের জাস্ট ছোট্ট একটা কোর্সের মধ্যে আমরা একটা সীমাবদ্ধতায় ছিলাম, কিন্তু এই কোর্সটাতে টোটাল আপনাদের লাইফ 1 বছরে একটা সাপোর্ট দেওয়া হবে, মানে আপনারা এখানে আনলিমিটেড আর্নিংয়ের যে সিস্টেমটা সেই পুরো প্রসেসটা দেখিয়ে দেওয়া হবে। আর ওইখানে তো মাত্র আমরা একটা প্রসেস দেখিয়েছিলাম, যে এই একটা প্রসেস থেকে আপনারা প্রতি মাসে এত টাকা আর্নিং মানে বের করা সম্ভব, এই ব্যাপারটা শিখিয়েছিলাম। কিন্তু এইখানে ওরকম কোনো ছোট টার্গেট বা বড় টার্গেট বা এত টাকা অত টাকা এরকম কোনো টার্গেট নিয়ে আমরা নামিনি। আমরা টোটাল মার্কেটিংটাই শিখে নেব, যাতে করে এইখান থেকে আমরা লাইফ টাইম একটা বেনিফিটেড হতে পারি, মানে এই কাজটা আপনি 2 দিন 5 দিন করলেন ছেড়ে দিলেন এরকম যেন না হয়, ঠিক আছে? এইটা পুরোপুরি শিখবেন এবং এইটাই লাইফ টাইম আপনি এগিয়ে নিয়ে যাবেন, এইটাই হচ্ছে আমাদের মানে প্রত্যাশা আর কি। তো এইখানে কোনো ওইরকম মানে ছোট করে এত টাকা টার্গেট এতটুকু এরকম কোনো কিছু না, ঠিক আছে? তো এইখানে টোটালি আমি চাইবো যে প্রপারলি শিখবেন, সম্পূর্ণ শিখবেন এবং লাইফ টাইম এইটা নিয়ে আপনি এগিয়ে যাবেন, এটাই হচ্ছে মূল লক্ষ্য। তাহলে তাহলে ভাই এই 13 দিনে কি সম্পূর্ণ শেখা সম্ভব? ভাই 13 তারিখ তো না, এখানে টোটালি 1 বছর।
না, বলছি যে আপনি তো ক্লাস নেবেন 13 দিন। 13 দিনে আমরা এক টোটাল বছর। কোর্সটা কমপ্লিট করব, ঠিক আছে? মানে কোর্সের যে জার্নিটা, এটা আমরা 13 দিনে কমপ্লিট করব। এবং এই যে যেভাবে আমরা এগোচ্ছি, এই যে ফ্লোটা, মানে এই জার্নিটা আমরা ধরে রাখবো 13 দিন, যাতে করে কেউ মিস না করেন। ধরেন এই জিনিসটাই চাইলে 2 মাসে শেখানো যায়, চাইলেই 6 মাসে শেখানো যায়, যেটাই 13 দিনে শেখাবো। কিন্তু আমি চাচ্ছি যে এইটা আমি 13 দিনেই কমপ্লিট করাবো, কিন্তু 13 দিনে পুরো ব্যাপারটা আপনাদের হাতে চলে আসবে। কিন্তু এইটা কাজ করার জন্য আপনারা টোটাল 1 বছর সময় পাবেন। বুঝতে পারছেন কি কথাটা? জি, জি, মানে জি। ফ্লোটা ঠিক এক রাখবো, মানে বছর। আমাদের মনে করেন যে আপনাদের একটা চাপের উপর রাখতে চাচ্ছি, একটা ধাক্কার উপর রাখতে চাচ্ছি, কি যাতে করে আপনারা প্রপার বিষয়টা শিখে ফেলেন। একবার শিখে ফেললে তখন অতটা কঠিন না, তখন আপনারা আস্তে ধীরে ওইটা ইমপ্লিমেন্ট করতে পারবেন, ওইটা থেকে আর্নিং বের করতে পারবেন। কিন্তু এটা শিখতে শিখতেই যদি 6 মাস লাগে, তাহলে কাজে লাগাবেন কখন? কথা বুঝছেন কি? তো এই কারণে আমি জি ভাই, ফ্লোটা বুঝতে ঠিক পেরেছি। রাখার জন্য, আপনাদের ওয়েটা ঠিক রাখার জন্য, মানে লাইনটা ঠিক রাখার জন্য আমাদের কোর্সের মেয়াদ কম। কিন্তু আসলে এটা জাস্ট কোর্সটা শেষ হবে 13 দিনে, কিন্তু আপনারা টোটাল টাইম পাবেন 1 বছর। এই 1 বছরের মধ্যে প্রয়োজনে আমি আরও এই 13 দিন আরও কতবার ভাগ করা যায় ততবার করাবো, কোনো অসুবিধা নেই, জি ঠিক ভাই, আছে? আবার কি এরকম ভাবে সাপোর্ট ক্লাস নিবেন জি 13 জি, দিন এই পরেও? 1 বছর টোটালি আপনাদের সাপোর্ট ক্লাস, মানে টোটালি ক্লাস চলতেই থাকবে, 1 বছরের কোনো থামাথামি নেই। কথা বুঝতে পারছেন? জি। ভাই আপনারা ব্যাপারটা হয়তো এখনও রিয়েলাইজ করতে পারেন নাই যে আমি কোন পর্যায়ে গিয়ে আপনাদেরকে শেখাচ্ছি, ঠিক আছে? আপনারা বোঝেন যে একজন ব্যক্তি 1500 মানুষকে শিখিয়েছে শুধু শুধু ফ্রিতে, এবং 75,000 টাকার যে টিপস অ্যান্ড ট্রিক্স এটা দিয়েছিলাম, ঠিক আছে? 1500 মানুষকে আপনি কম মনে করতেছেন? আমি মনে করি না যে এটা কম মানুষ, ঠিক আছে? 1500 মানুষকে ফ্রিতে এই সময় আমি কিন্তু টোটালি জাস্ট এই বছরের 1 তারিখ থেকে শুরু করেছিলাম, আমরা এই রমজানের মধ্যে শেষ করে দিয়েছি এই বুট ক্যাম্পটা। কারণ আমি আসলে অতটা সময় বের করতে পারবো না রমজান মাসে, যেই কারণে আমরা বন্ধ রেখেছি। তো সেইখান থেকে যখন আপনাদেরকে আমি কোর্সে এনেছি, তার মানে বুঝতে হবে যে আমার ডেডিকেশনটা কোন পর্যায়ে আছে আপনাদেরকে নিয়ে, মানে আপনাদেরকে নিয়ে প্রত্যাশাটা কোন পর্যায়ে আছে, ঠিক আছে? তো আপনারাও সেই পর্যায়ে চিন্তা করেন যে এইখানে আপনারা এমন জায়গাতে এসে পৌঁছেছেন যেটা আপনাদের আর্নিংয়ের যে পার্টটা, যে দুয়ারটা, যে সিস্টেমটা, ইনশাল্লাহ আমি এইখান থেকে আপনাদের করে দিতে পারবো, হ্যাঁ। কিন্তু আপনাদের সেই লক্ষ্যটা থাকতে হবে। তো সেইভাবেই এগোচ্ছি, আশা করি আপনারাও সেই মানে প্রত্যাশা নিয়ে এগোবেন, এবং আমি যেভাবে এগোচ্ছি, যে ফ্লোটা দেওয়ার চেষ্টা করতেছি, এটা ধরে রাখবেন, ঠিক আছে? ওকে।